আর্থসামাজিক নীতিমালার ক্ষেত্রে এমন কোনো অসম্পূর্ণতা আছে যাকে যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে হঠাৎ করেই কিন্তু জব মার্কেটের সাইজ অনেক বড় হয়ে যেতে পারে। এই জব সিকারকে কথা বলার সময় যদি আপনি জব মার্কেটের ম্যাপিংটা যদি আপনি না দিয়ে রাখেন তাহলে সে কিন্তু বাস্তবটা বুঝতে পারবে না। জব মার্কেটটা কোথায় আছে, কতটুকু আছে, কে দিবে তোমাকে জব, কোথার থেকে জব দিবে। দেশে যদি শিল্প উৎপাদন না বাড়ে, দেশে যদি আইটি সেক্টর এক্সটেন্ডেড না হয়, দেশে যদি নতুন নতুন ডাইভার্সিফাইড এমপ্লয়ার ক্যাপাবিলিটি তৈরি না হয়, ইকোনমি যদি সেই অ্যাডভান্টেজটা না দেয়, ব্যাংকিং পলিসি যদি সেটা কাভার না করে, দেশে যদি রেভিনিউ ট্যাক্সের লিকিং যদি এই হয় যে 20% রেভিনিউ হচ্ছে লিকিং হয়, রাষ্ট্রের যে পরিমাণ রেভিনিউ পাওয়ার কথা চোখ তুললে আমরা দেখবো যে নানান রকম কারণে রেভিনিউ ফাঁকি দিচ্ছে। ইন্ডাস্ট্রি চলছে, আপনার গ্যাসের বিল দিচ্ছে না। আমরা খুবই আশাবাদী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কেবলমাত্রই রাজনৈতিকভাবেই ক্ষমতার জন্য লড়াই করেন নাই, সেই ক্ষমতাকে জনগণের কাছে নেয়ার জন্য রাষ্ট্রের পুরনো ব্যবস্থার যে প্রতিবন্ধকতাগুলিকে আছে সেটাকে চিহ্নিত করে তিনি কিন্তু মেরামতের কথাও বলেছেন। এবং এই মেরামতগুলি যদি আমরা করে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের দেশে উদ্যোক্তাদের ক্ষমতা বেড়ে গিয়েছে।